activities. All contents provided by this channel is meant for educational purpose only. নমস্কার, আমি অভিক। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যে প্যারোডি যে দুটো কবিতাকে নিয়ে বোধহয় সব থেকে বেশি হয়েছে, কেউ কথা রাখেনি। মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। প্যারোডি মানে কিন্তু অবশ্যই, মানে আমার মতে অন্তত, কাউকে অসম্মান করাও নয় বা কোনো বিশেষ আইডিওলজিকে প্রমোট করাও নয়। প্যারোডি সবার হয়েছে, শেক্সপিয়ারের হয়েছে, রবীন্দ্রনাথের হয়েছে, এমনকি মেঘনাদ বধ কাব্যের আদলে লেখা হয়েছে ছুচুন্দর বধ কাব্য, জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়, বেনি মাধবকে নিয়ে একটা প্যারোডি। এবং আমি আবারও বলছি যে এটা কিন্তু কোনো বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো উদ্দেশ্যই নয়, এটা হচ্ছে নিতান্তই সাহিত্যের জন্যে সাহিত্য, বিনোদনের জন্যে সাহিত্য। তো প্যারোডির নাম হচ্ছে বেনি মাধব যখন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব। বুদ্ধিজীবী, তুমি কি আর সমাজের কথা ভাবো? বুদ্ধিজীবী একসময় বিবেকের বাণী শুনিয়েছিলে। বুদ্ধিজীবী ফরাসি বিপ্লবের দার্শনিকদের মতো পথে নেমে প্রতিবাদ করেছিলে। পোস্টারে অক্ষর, বাইরে প্রতিবাদের সাথে স্লোগানের ঝড়। আমিও তখন লড়াই করি, প্রতিবাদী উন্মুখ, কারণ আলাপ হয়েছিল তোমার সাথে বুদ্ধিজীবী, দেখে টিভিতে তোমার মুখ। বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, যা বলো তাই ভালো। রাজনীতিতে তুমিও এলে, শুধু কথায় আগুন জ্বালো। একসময় তোমার ডাকে এক দৌড়ে মিছিলে রাস্তায়। বুদ্ধিজীবী, এখন কি তোমার উপর ঠিক ভরসা করা যায়? কুঞ্জে এখন গুঞ্জে অলি, তাই খারাপটাও ভালো। শাসকেরা বদলায়, তবু তোমরা চিরকালই জমকালো। বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী, সত্যি বলো তো, প্রতিবাদ কি এখনো মনে পড়ে? এখন দেখি নানান পদে তোমার কত আলো। স্বীকার করি, প্রত্যেকেই কামিয়েছ বেশ ভালো। বাড়িয়ে দেয় ঘৃণা আমার, পুড়িয়ে দেয় চোখ। আজকে পথে কোথাও নেই তোমরা সেই সব অতি চালাক লোক। রাতে এখনো বোমা পড়ে গ্রামের ঘরে ঘরে। মাস্তান খুনি এখনো পথে পথে বুক ফুলিয়ে ঘোরে। আগুন খেকো নেতা আর জ্বালিয়ে দেওয়ার বাণী, একের পর এক শাসিয়ে যায় ক্ষমতাধর প্রাণী। এত আগুন বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী এত আগুন চারিদিকে, তোমার আগুন কই? কেমন হবে এসব কথা যদি কলার তুলে কই? প্যারোডিটা অরাজনৈতিক, আবারও বলছি, কেমন লাগলো জানাবেন। নমস্কার।